আচ্ছা দেখো, তারপরে দেখো এখন আমরা জাস্ট ট্রান্সফরমার সংক্রান্তের এই একটা খালি আমরা ফর্মুলা মনে রাখবো, ঠিক আছে? এই ফর্মুলা মনে রাখলে তোমরা সলভ করে ফেলতে পারবে। এটা কেন ইম্পর্টেন্ট বলছি জানো? কারণ শর্ট সিলেবাসের বাইরের যেগুলা কোশ্চেন গুলো আসে, দেখবে যে এগুলা তোমরা অলরেডি এসএসসি তে করছো, সেগুলা তুলে দিচ্ছে। এই এই জিনিসটা কিন্তু তোমাদের এসএসসি তে ছিল। এই ইপি এটা কি? এটা হচ্ছে পি ফর প্রাইমারি, মনে রাখবে যে পি ফর প্রাইমারি, প্রাইমারি বা মুখ্য, আর এস ফর সেকেন্ডারি, সেকেন্ডারি এটা কি? গৌণ। গৌণ। জাস্ট এইটুকু যদি মনে রাখতে পারো, বাকি ফর্মুলা থেকে সবই অ্যান্সার করতে পারবে। ইপি তাহলে প্রাইমারির ক্ষেত্রে এটার হচ্ছে বিভব বলো বা তড়িৎচালক বল বলো। ইএস তাহলে এটা গৌণর জন্য। এটার সাথে দেখো এই যে পাক সংখ্যা, এটা সমানুপাতিক। আবার এই পাক সংখ্যার সাথে তড়িৎ বলটা জাস্ট উল্টা, আর রোধের উপরে জাস্ট রুট, এইটুকুই। তাহলে ই এর সাথে আমাদের পাক সংখ্যা সমানুপাতিক, ই আর এন এর সাথে এই তড়িৎটা বা তড়িৎ প্রবাহটা ব্যস্তানুপাতিক, আর রোধটা রুট ওভার সমানুপাতিক, জাস্ট এইটুকু। যদি এইটা বুঝো তাহলে এখন আমরা ক্যালকুলেশন মানে আমরা প্রশ্ন যাব। একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, তাহলে এই যে মুখ্য, তাহলে আমার এনপি এর মান দেওয়া আছে এই 100টা, তাহলে এটা আমার কি? গৌণ কুণ্ডলীর মান দেওয়া আছে। মুখ্য কুণ্ডলীতে আমার বলছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ আমার আইপি দেওয়া আছে, মানে থাকলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ আমার আইএসটা বের করতে হবে। তাহলে পাক সংখ্যার সাথে তড়িৎ প্রবাহের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। আমি কি লিখতে পারি? এনপি ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। আমার গৌণ কুণ্ডলীর বের করতে হবে, তাহলে আইএস আমার বের করতে হবে এনপি ইন্টু আইপি ডিভাইডেড বাই এনএস। এনপি এর মান কত? 1000। আইপি এর মান কত? আইপি এর মান 1। এনএস এর মান কত? 100। এটা ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে 10, অর্থাৎ 10। আমার কত ওহম, সরি কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার। এন হচ্ছে পাক সংখ্যা, এন পাক সংখ্যা। তারপরে দেখো, একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ অর্থাৎ আমার ইপি এর মান দেওয়া আছে। প্রবাহ মাত্রা, মুখ্য প্রবাহ মাত্রা অর্থাৎ আমার আইপি এর মান দেওয়া আছে। পি ফর প্রাইমারি আর এস ফর সেকেন্ডারি। প্রাইমারি মানে মুখ্য আর এস মানে সেকেন্ডারি মানে গৌণ। এইটুকু জাস্ট মনে রাখলেই তুমি সলভ করতে পারবে। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ অর্থাৎ আমার আইএস এর মান দেওয়া আছে। গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় করো, তাহলে গৌণ কুণ্ডলীর আইএস এর মান পাওয়া যাবে না। ই এর সাথে আই এর সম্পর্ক কি বলছি? ব্যস্তানুপাতিক। ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। আমার আইএস এর মান বের করতে হবে। আবার আইএস ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি বের করতে পারবো? ইপি ইন্টু আইপি ডিভাইডেড বাই ইএস। ইপি এর মান কত? ইপি 15, আইপি কত? 3 ডিভাইডেড বাই ইএস কত? 25। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, 3 5 15, 5 5 25, তাহলে উপরে থাকে কত? 3 3 9, নিচে কত? 5। দেখো তো এই 5 দিয়ে এটাকে যদি আমি কাটি, অন্য কোনো অপশনে দশমিক নাই, জাস্ট এই একটা অপশনে আছে দশমিক, তাহলে অ্যান্সার কত? ডি। অ্যান্সার কত? ডি। তারপরে নেক্সট এটা পারা যাবে না। আরোহী ট্রান্সফরমারের 100 ভোল্ট হতে 1000 ভোল্ট পাওয়া গেল। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 200 আর রোধ 0.5 ওহম হলে গৌণ কুণ্ডলীর রোধ কত? এটা তোমাদের হোমওয়ার্ক।